চেহারাটা ভেঙে গেছে, ঠিক না? ভোগাইয়া গেছি। গত পরশু সকালবেলা ঘুম থেকে উঠছি, আমাদের এদিকে গ্যাস নাই। তো ভাবলাম যে কটা লাগছে টোকাই বই নাইছে, ঈদ হইতে আমাদের এদিকে গ্যাস নেই, একদম চুলা বন্ধ। তো ভাবলাম যে কটা লাগছে মুখে টোকাই না থিয়া যায়, বইটাই দিন হলে কিছু রানবা, আমি তো কামই যাই গিয়া। বললাম এডেলে কিছু খাইব না রান্দা বেরা। ঘুম থেকে উঠতে আমাকে ঘরের পিছনে গেলাম, যে কটা লাকড়ি টোকাইলাম, তোকে আইনাই। এখন আমার বুক ব্যথা, ভাল লাগে না, কলজাটা জ্বলে। অনেকক্ষণ হইয়া রইলাম, হয়ে থেকে দেখে আমি সময় যেতেছে, ওরা বইনে দেখে বইনে আমার না শরীরটা কেমন লাগতেছে। কয়টা আজকে কাজে যায় না, আমি কি দূর পাগল, বেড়ারা কি মানবো যে জায়গায় ঈদের দিনও বন্ধ পাইনি। গেছি কাজে, কাজে যাই আর আমি ঠিক থাকতে পারি না। তো খারাপ লাগতেছে, এত খারাপ লাগতেছে, ঠিকই থাকতে পারি না। তারপরে ভাবছি দেখতে পাতে একটু রেস্ট নিলে কাম কি, ভিতরে অশান্তি, পাতলা পায়খানা, বমি, জ্বর, শরীর ব্যথা সব একলগে শুরু হয়ে গেছে, মিলে গেছে। আর ম্যানেজারে দেখতে কয়, যাও গা তুমি যে ডাক্তার দেওয়া আগে। বাইতে এলাম, বাইতে বোনেরে কইলাম যে বোনেরে উঠ, ডাক্তারের কাছে যাই। শরীর বেশি খারাপ লাগলে টাইনা নিতে পারতি না, অল্প থাকতেই তোর লস যায়। আসলে অল্প থাকতেই গেলাম, আমি ইমার্জেন্সি আছে, ইমার্জেন্সিতে গেছি। ইমার্জেন্সি যাওয়ার পরে আপনার 5 টাকা দিয়ে টিকিট কাটছি। 5 টাকা দিয়ে টিকিট কাটটা হাসপাতাল ঢুকছি। হাসপাতাল ঢুকার পরে আপনার আইলো, ডাক্তার দেখাইলাম। ডাক্তার দিল 3 ঘন্টার ভর্তি, স্লাইন দিলাম, ইঞ্জেকশন দিল 2টা 3টা, ওষুধ দেওয়া দিল। এই আজকে 2 দিন ধরে না খাইতে আছি, আমার শরীর কোনো পরিবর্তনই না। আসল কথা কি জানেন, বান্তার শরীর গান্দা, আমাদের শরীর হঠাৎই খারাপ হয়ে যায়। এরকমও তো এরকমই ভাবেই তো হঠাৎ একদিন দুর্নীতি যাবো গিয়া। হ্যাঁ, রান্না বাড়ার আয়োজন করতেছি, ছেলে মেয়ে স্কুলে পাঠাইতেছি, কিংবা কেউ কাজ যাচ্ছে, কেউ বাজার করতেছে, ওখানে মারা যাইতেছে। এটাই তো, জীবনের কোনো গ্যারান্টি নাই। আজকে 3 দিন যাবত আমি আমার শরীর নিয়ে লড়তে পারতেছি না। তারপরে কালকে কাজ করে আইছি, আজকে এখন প্রস্তুত কাজে যাওয়ার জন্য। কিন্তু যে ভিতরে যে একটা শক্তি জিনিসটা না পাইতাছি না যাওয়ার জন্য। তারপর তো কাজ করতে হবে, পরের কাম বয়ে থাকলে তো, আমি না গেলে তো আমার জায়গায় অন্য কাউরে নিয়ে লাগবে।